ও কুষ্টিয়ার মুসলমান বাবারা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হালাত কেমন হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর কয়, আয়েশা, নবীরা যাদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মূসা নবী কান্না করবেন নিজেকে পরিত্রাণের জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মুক্তির জন্য, ঈসা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য, উম্মতেরা যাবে সুপারিশের জন্য, আদম নবী তারায় দিবেন, মূসা নবী তারায় দিবেন। উম্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। নবী বলেন, ও আয়েশা জানো, ওই কঠিন সময় উম্মতেরা এক একজন নবীর কাছে যাইয়া যখন দেখবে সুপারিশের কেউ নাই, উম্মতেরা পাগলের মতো করবে, সর্বশেষ ওরা আমি মুহাম্মদের কাছে দৌড়ানোর চেষ্টা করবে, আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে হাসরের ময়দানে উম্মতেরা কোথায় পাবে? নবী বলেন, ও আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেকে বাঁচাবার কান্নায় বিভোর, আর আমি মুহাম্মদ একবারও আমার জন্য আমি কান্না করব না। আমি কান্না করে শুধু বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। ও আয়েশা, আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত গুলো চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, যেই উম্মত দুনিয়াতে আমি মুহাম্মদের মোহাব্বতে ভরিয়া ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ যথাযথভাবে আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব। ও কুষ্টিয়ার মুসলমান বাবারা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আল্লাহর নবীর সুপারিশের কাতারে দাঁড়াইতে না পারি, বেনামাজি হইয়া যদি দাঁড়াই, বেপরদার অবস্থা নিয়ে যদি দাঁড়াই, তওবা না করে গুনাহ নিয়ে যদি যাই, নবী তখন বলবে, না তুমি আমার উম্মত না, আমি তোমার নবী না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, এই গুনাহগার বেনামাজি নাফরমানের জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? একটু নিজের চিন্তা করো। আজকে তোমার ডানে বামে, আমার ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, মরিয়া গেলে সাদা কাফন ছাড়া কেউ নাই, অন্ধকার কবরে কেউ আমার আপন হইয়া যাবে না। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর মোহাব্বত নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি না, আজকে থেকে তওবা করলাম। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া, ব্যবসা করে, চাকরি করে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া চলবো, মা বাবার দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো নেফাকি আর দুর্বলতা না থাকে, খাঁটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া, নবীজির আদর্শ মানিয়া, উলামায়ে কেরামের পরামর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী কত ছাত্র ভাই যুবক ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি তওবার নিয়তে হাত তুলেছি জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি চোখের দ্বারা কত গুনাহ করলাম জবানে গুনাহ করলাম কত নামাজ ছাড়লাম বেপরদায় চললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না রে আল্লাহ আয় আল্লাহর গুনাহ করব না আয় আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ কুষ্টিয়ার জমিনে দিয়ে তাকায় দেখেন আপনার বান্দারা দীর্ঘ টাইম খোলা আকাশের নিচে বসে আছে আয় আল্লাহরা টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় আয় আল্লাহ চোখের সামনে কত লাশ এই হাতে কবরে রাখলাম ও আল্লাহ জানি না কোন দিন মরণের ডাক এসে যায় রে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ইসলাম ও মুসলমানের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ অস্থিতিশীল পরিবেশকে শান্ত করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের উপরে চলার তৌফিক দান করে আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ হারাম থেকে আমাদের হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন ইলম ও হিকমত আমলে বরকত দান করেন ওলামা আহলে হকের বিজয় দান করেন উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির মোহাব্বত বাড়ায় দেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দেন সুন্নতের আগ্রহ আমাদের অন্তরে দান করেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের আপনি কবুল করে নেন মুরব্বীদের কবুল করে নেন আয় আল্লাহ সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন রব্বুল আলামিন
দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ জমিনের মধ্যে দ্বীনের বাতি জ্বালায় দেন আল্লাহ। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কারো বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আয় আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা শহীদের মর্যাদায় চলে গেল তাদের উচ্চ মাকাম দান করেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল, আমাদের পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের এক ও নেক বানায় দেন। শাহাদাতে যারা দুনিয়ার থেকে এই আন্দোলনে আমার কলিজার যুবক যারা মা বোন সহ যারা দুনিয়ার থেকে চলে গেল জান্নাত দান করে। অনেকে অসুস্থ হসপিটালের বেডে চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।